প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, ফরজ। এরপরে এই মুসলমান প্রতি বছর একবার কি করবে? রমজান মাসে রোজা রাখবে। সামর্থ্য থাকলে একবার হজ করবে তার জীবনে। আবার সামর্থ্য থাকলে প্রতি বছর সম্পদের যাকাত বের করবে। এই যে ইবাদতের ধারাবাহিকতা, এই ইবাদতের ধারাবাহিকতা কেন? একজন মুসলমান যেন দুনিয়া থেকে নিষ্পাপ শিশুর মতো, মাসুম বাচ্চার মতো দুনিয়া থেকে চলে যাবে, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই জন্য বোঝা যায় যে এই ইসলাম, এই ধর্ম, এই বিধান সর্বশ্রেষ্ঠ বিধান, কোনো মানব রচিত কোনো বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন, একদিন পরে হয় কাল না হয় পরশু আমরা পবিত্র মাহে রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এই ফজিলত তারা অর্জন করতে পারেনি। আমাদের আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, এই ফজিলত, রমজান মাসের বিশাল ফজিলত, এইটা অর্জন করার সুযোগ আমরা আবারও পেয়েছি। আগামী রমজান এইটা তো চলে আসছে। আগামী রমজান আমাদের ভিতর থেকে আমরা হয়তো বা অনেকে হারাই ফেলবো, অনেকে ওই রমজান পাবো না, এই ফজিলতকে আর অর্জন করতে পারবো না। দুনিয়ার নীতি, দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আসুন এই সুযোগকে কাজে লাগাই, এই সর্বশ্রেষ্ঠ মাসকে কাজে লাগাই, ইবাদত বন্দিগির ভিতরে কাটাই। সাহাবীগণ কি করতেন? রমজান মাসকে সামনে রেখে কি করতেন? যখন শাবান মাস আসতো তখন সাহাবীগণ বলতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এটা ছিল সাহাবীদের কাজ, সাহাবীদের লক্ষণ। সাহাবীরা এটা করতেন, তারা বলতেন বাল্লিগনা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রমজানকে আমাদের কাছে পৌঁছিয়ে দাও। আর আমরা সেই রমজানকে পেয়ে গেছি, এই রমজানকে কাজে লাগাবো। সম্মানিত উপস্থিতি, সাহাবীগণ এইভাবে রমজানকে গ্রহণ করতেন। আর আমাদের সমাজে, মানে আমরা যারা আলোচনা করি, কিছু কথা মানুষের সামনে বলি, কোরআন হাদিসের কথা এপিঠ ওপিঠ দুটাই বলা লাগে। আমাদের কিছু ভাইয়েরা, আমাদের সমাজের কিছু ভাইয়েরা, আমাদের পরিবেশ, আমাদের আশপাশে থাকে, তারা রোজা রাখবে না। তারা বলবে রোজা রাখা, দিনের বেলায় না খেয়ে থাকা, এটা হচ্ছে নাউযুবিল্লাহ মিন যালিক বাদুড়ের কাজ। মুসলমানেরা, এই মানুষেরা এইগুলো করে, কিন্তু দিনের বেলা না খেয়ে থাকে কেন? রাত্রিরে খায়, দিনের বেলা খায় না। আমি এই কথাটা, প্রসঙ্গটা এই জন্য তুললাম যে আসলে ভালো মন্দ দুই সাইডই জানা লাগে। আর আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে আমি সৌদি আরবের একটা ভার্সিটিতে, আল কাসিম ভার্সিটিতে ভাই ছিলেন, ওখানে আল কাসিম ভার্সিটিতে আল্লাহ তাআলা আমার ওখানে পিএইচডি করার সুযোগ দিয়েছেন। আমি পিএইচডি করতেছি, পিএইচডি গবেষণা করছি। আমার গবেষণার বিষয় হচ্ছে বাংলাদেশের বাউল ফেরকা। এখন আপনারা বলতে পারেন, ভাই বাউল ফেরকা নিয়ে গবেষণা করতে গেলেন কেন? না, বাউল ফেরকা নিয়ে গবেষণা করতে হবে এই জন্য, আপনি শুধু ভালোটা জানলে হবে না, মন্দটা জানতে হবে। ভালোটার মর্ম বুঝতে হলে মন্দটা জানতে হবে। আপনাদের ফরিদপুরে এই শ্রেণীর লোক আছে কিনা জানি না, থাকতে পারে, আছে। এই বাউল ফেরকা, বাউল দর্শনে বহুত ক্রমেই লোক বাড়তি আছে, ক্রমেই লোক তাদের অনুসারী বেড়ে যাচ্ছে। তারা বলছে যে দিনের বেলা না খেয়ে থাকা আর রাত্রে খাওয়া হচ্ছে বাদুড়ের কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তারা বলছে
যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা কি পাইছে, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কি দরকার? এইভাবে আপনার সমাজের কিছু লোক আপনাকে বিভ্রান্ত করতে পারে। তোমরা নামাজ পড়ে রোজা রেখে কি পাইলা, এই ধরনের বিভ্রান্তি আপনাদের ভিতরে ছড়াবে। আপনার নামাজ এবং রোজা এটাকে এই সমস্ত ইবাদতগুলো দুনিয়াবি ফায়দা, দুনিয়াবি উপকারের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই সমস্ত ইবাদতগুলো আমাদেরকে স্ট্রেইট পাথ, সোজা পথে রাখে, আমাদেরকে আপনার এদিক ওদিক অন্যায় পথে নিয়ে যায় না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত অন্যায় থেকে দূরে রাখে। আপনার এক ভাই বলছেন, ভাই আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেই রাস্তা দিয়ে যাওয়া আসা করি অন্যায় অপকর্ম চলে, আমাকে তারা ডাকে, কিন্তু আমি নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, ওইদিকে তাকাতে পারি না, ওইদিকে যেতে পারি না। আমি অন্যায় কাজ করব, আবার সালাতে এসে অংশগ্রহণ করব, সালাতে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে তাকবীর দিব, এটা আমার দ্বারা সম্ভব নয়। সকলেরই এই অবস্থা। যারা আল্লাহর ইবাদত করে তারা অন্যায় কাজ করতে পারে না। এর ভিতরেও কিছু লোক অন্যায় কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রেখেছেন, সুন্নাতুল্লাহি ফিল আরদ, জমিনে আল্লাহর কিছু নিয়ম নীতি আছে, এই দুনিয়াটা টিকে থাকবে। কিছু লোক ভালো আছে, কিছু লোক মন্দ থাকবে। আমরা আল্লাহকে শুকরিয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরে রেখেছেন এবং আগামী দিনগুলোতেও যেন আমরা ইসলামের উপরে টিকে থাকি, ইবাদত বন্দিগির উপরে টিকে থাকি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। একটি বছর পরে আমাদের মাঝে ফিরে আসলো পবিত্র মাহে রমজান। কেন আসলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছিল, সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা রমজানের পূর্বে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, তাকওয়ার চর্চা করেছি, আল্লাহকে ভয় করেছি। রমজান এসে আল্লাহ আবার বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হও। আমরা কিন্তু রমজান আসার আগে পরেজগারের চর্চা করেছি, ভুলে যাইনি। তাকওয়া অবলম্বন করার চেষ্টা করেছি, আল্লাহকে ভয় করেছি। রমজান এসে আবারও আল্লাহ বললেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো। তার মানে আল্লাহ ভীতি বিষয়টা, তাকওয়াশীলতা, পরেজগারিতা, এটা চলমান একটি বিষয়। আপনি নামাজ পড়লেন, ইবাদত বন্দিগি করলেন, আপনার ভিতরে আল্লাহ ভীতি ঘাটতি আসতে পারে। রমজান এসে আপনাকে সেটার পরিপূর্ণতা দেবে, আপনি সেটার পরিপূর্ণভাবে অর্জন করবেন। এরপরে আবার সারা জীবন, সারাটি বছর এইভাবে চলবেন। তাহলে রমজানের উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি অর্জন করা। যে যত বেশি পারবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন মহিলা থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে জাতি এবং গোত্রে ভিন্ন ভিন্ন করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে জানতে পারো, চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে বেশি পরেজগার, যে বেশি আল্লাহকে ভয় করে। আর সেটার চর্চার জন্যই, সেটার প্র্যাকটিস করানোর জন্যই আমাদের মাঝের পবিত্র মাহে রমজান চলে আসছে। আমরা সকলেই
আমি নিজে, আপনি নিজে এবং পরিবারের সকলকে নিয়ে তাকওয়ার চর্চা করবেন, পরহেজগারিতার চর্চা করবেন। আপনি সকালে সাহারি খাওয়ার পরে, ফজরের নামাজ পড়ার পরে আপনি আপনার বাড়িতে, আপনি আপনার ঘরে এক পারা কোরআন পড়েন। এক পারা না হলে হাফ পারা পড়েন, হাফ পারা না হলে 4 ভাগের 2 ভাগ পড়েন, তা না হলে এইভাবে যতটুকু আপনি পারেন পড়েন। এই যে আপনি জোর জোর গলায় সুর তুলে আওয়াজ দিয়ে আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, এই প্রভাবটা আপনার ফ্যামিলির উপরে পড়বে, আপনার ছেলের উপরে পড়বে, আপনার মেয়ের উপরে পড়বে, আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফের উপরে পড়বে। আপনি কোরআন পড়বেন, আপনার দেখা দেখি কালকে থেকে তারপরের দিন দেখবেন পরিবারের সকলেই কোরআন চর্চা শুরু করেছে। তাহলে এইভাবেই তো তাকওয়ার চর্চা, এইভাবে তো পরহেজগারিতার চর্চা আমরা সমাজে ঢোকাতে পারবো, পরিবারে ঢোকাতে পারবো। তাহলে এইভাবে আমরা এই গোটা রমজান মাস কি করব? তাকওয়ার চর্চা করব, পরহেজগারিতার চর্চা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কুরআনা, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতে যাওয়ার সুপারিশকারী হিসেবে আসবে। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা আমাকে পাঠ করেছিল, আমাকে পড়েছিল, তুমি তাকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। এই যে সুপারিশ, এই সুপারিশ আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন পাঠ করে এবং অন্যকে শেখায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যেই ব্যক্তি সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে সেই ব্যক্তি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, সেই ব্যক্তি ফেরেশতাদের সাথে থাকবে। আর যেই ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করবে, আমাদের সমাজের বাস্তব অবস্থা, অধিকাংশ লোক কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কষ্ট করে কোরআন পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির জন্য রয়েছে 2টা সওয়াব। কেন? সে কোরআন পড়ছে এই কারণে এবং কষ্ট করে পড়ছে এই কারণে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে কোরআনের মাস চলে এসেছে। দেখেন, এই মাস, এই রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস হলো কিভাবে? যেহেতু এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাসটা সর্বশ্রেষ্ঠ মাস। আর আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই সর্বশ্রেষ্ঠ কিতাবকে পাঠ করবেন, আপনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এই সুযোগকে হাতছাড়া করবেন না। আপনার নিজেকে গড়ার সময়, নিজেকে তৈরি করার সময়, নিজের পরিবারকে গড়ার সময়, নিজের ছেলে মেয়েদেরকে তৈরি করার সময়, গড়ার সময় এইটাকে হাত ছাড়া করবেন না কোনোভাবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু পবিত্র মাহে রমজানের একবারে কাছাকাছি চলে আসছি, আমরা এই রমজানের, এই রোজার কিছু ফজিলত নিয়ে কথা বলতে চাই। এর কি শ্রেষ্ঠত্ব, কি ফজিলত রয়েছে, কি গুণ রয়েছে এই মাসের, এগুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কথা বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, কিসের সহিত? ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে। পূর্ববর্তী সগীরা গুনাহ ঝরে যাবে, মাফ হয়ে যাবে।
এটা একটা সুযোগ, সুবর্ণ সুযোগ আমার আপনার জন্য। সকলেই পাপ করি, আমরা কোনো না কোনোভাবে পাপের সাথে জড়িত। আসুন নিজেকে মুক্ত করি, নিজেকে পাপ পঙ্কিলতা থেকে পরিষ্কার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজাটা হতে হবে, সাওমটা হতে হবে দুইভাবে, ইমানের সহিত সওয়াবের আশায়। ইমানের সহিত সওয়াবের আশায়, এইখানেই সমস্যা। যদি আপনার রোজাটা হয় ইমানের সহিত সওয়াবের আশায়, তাহলে আপনার গুনাহ মাফ হবে। ইমানের সহিত কেমন? আপনি রোজা রেখেছেন, রোজা রেখে ব্যবসা ক্ষেত্রে গেলেন, উদাহরণস্বরূপ বলছি, ব্যবসা ক্ষেত্রে গিয়ে ব্যবসা করতে গিয়ে দোকানে গেলেন, ব্যবসা বাণিজ্যের আপনার যে কর্মক্ষেত্র সেখানে গেলেন, সেখানে গিয়ে আপনি মানুষদেরকে ঠকাচ্ছেন। যেটার মূল্য যা লেখা আছে তার যেটা নির্ধারিত মূল্য বা যেই পরিমাণ মূল্য নেওয়ার কথা তা না নিয়ে আপনি সুযোগকে কাজে লেগে ডবল নিচ্ছেন। আপনার ঈমান নাই। আপনি রোজা রাখছেন, কিন্তু আপনার রোজাটা ঈমানের দাবি অনুযায়ী হচ্ছে না, ঈমান অনুযায়ী হচ্ছে না। আর আপনার ঈমানের দাবি ছিল যে আপনি নামমাত্র লাভ করে আপনি মানুষদেরকে সহযোগিতা করবেন। এইটা হচ্ছে ঈমানের সহিত। আবার কি ঈমানের সহিত হচ্ছে আপনি দোকানে বসে আছেন, কর্মক্ষেত্রে বসে আছেন, রোজা রেখেছেন, আজান হয়ে যাচ্ছে, আপনি যাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে। এইটা হচ্ছে আপনার ঈমানের ঘাটতি। আপনার রোজা ঈমানের সহিত হচ্ছে না, আপনার আমল ঈমানের সহিত হচ্ছে না। একজন ব্যক্তি রোজা থেকে আল্লাহর জিকির করছে, আল্লাহ সুবহানাল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে জিকির করছে, আর একজন বসে আছে। যে ব্যক্তি জিকির করছে তার ঈমান বেশি। আর যার যে রোজা রাখছেন, সাহারি খাচ্ছে, আবার দিন শেষে ইফতার করছে, এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ নয়। ঈমান কি? আল ঈমান ও দারাজাত, ঈমানের বহু স্তর রয়েছে। তো ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখলেন লোক দেখানো, পরিবারের সবাই রাখে আমিও রাখি, একার জন্য তো রান্না হবে না, এই রোজা চলবে না। এই রোজার কারণে আপনার গুনাহ মাফ হবে না। পরিবারের সবাই রাখে আমিও রাখি, যেহেতু রান্না হবে দিনের বেলায় সেহেতু রোজা রাখি, আছে এই ধরনের লোক। তাহলে আমরা বুঝলাম, যদি আমরা রোজা রাখি, রোজার ফজিলত, সিয়ামের ফজিলত হচ্ছে এটা রাখলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khams wa ramadan ila ramadan wal jum'atu ila al jum'ah mukaffirat lima bainahun idha ijtanabal kaba'ir। একজন ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর 5 ওয়াক্ত সালাত আদায় করে আর রমজান টু রমজান রোজা রাখে আর এক জুমা থেকে আরেক জুমা জুমার সালাত আদায় করে, তাহলে তার গুনাহ থাকবে না। একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো অমুক অন্যায় কাজ করে ফেলেছি, আমার উপরে আপনি হাদ জারি করুন, ইসলামের বিধান জারি করুন। আমি দুনিয়ার উপরে শাস্তি চাই, আপনি আমার উপরে ইসলামের বিধান জারি করুন। এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের হয়তো বা আসর অথবা মাগরিব নামাজের সময় হয়ে গেছে, সালাতের সময় হয়ে গেছে। এই ব্যক্তি রাসূলের সাথে সালাত আদায় করেছে ওযু করে। এরপরে সালাত আদায় করার পরে রাসূলের সাথে দেখা করছে যে আমি আপনার কাছে আসছিলাম, নামাজের আগে কথা বলছিলাম, এই সমস্যা হয়ে গেছে, আমি এই অন্যায় কাজ করে ফেলেছি। তখন রাসূল বললেন, তুমি যেহেতু আমার সাথে নামাজ পড়েছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তার মানে এইটা আমাদের সুযোগ, এই রমজান আমাদের জন্য সুযোগ।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফফিরুহা সালাতু ওয়াস সিয়ামু ওয়াজ যাকাত। বলছে একজন ব্যক্তি তার পরিবারে ফিতনা, পরিবারে একসময় ছেলের উপরে জুলুম করে ফেলেছে, মেয়ের উপরে জুলুম করে ফেলেছে, মেয়ের কথাটা শুনতে পারেনি, মানতে পারেনি, স্ত্রীর উপরে জুলুম করে ফেলেছে, তারপরে পরিবারের উপরে জুলুম করে ফেলেছে, তারপরে সম্পদে জুলুম করে ফেলেছে, যারা প্রতিবেশী আছে তাদের সাথে জুলুম করে ফেলেছে। বলছে যে এই ব্যক্তির গুনাহ মাফ হবে যদি এই ব্যক্তি সালাত আদায় করে এবং রোজা রাখে। এরপরে আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাহল ইবনে সাদিন রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার দ্বিতীয় ফজিলত, যারা রোজা রাখবেন তাদের জন্য দ্বিতীয় ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি দরজা আছে, জান্নাতে একটি দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, যেই দরজাকে বলা হয় রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনার একজন আজকে দুনিয়ার জীবনে আমাদের এলাকায় এমপি সাহেব আসবেন, অমুক নেতা আসবেন, তার জন্য আমরা কি তৈরি করছি? তোরণ তৈরি করছি, দরজা তৈরি করছি, গেট তৈরি করছি, ওনার সম্মানে আমরা গেট তৈরি করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তির সম্মানে জান্নাত তৈরি করবেন, দরজা তৈরি করবেন রায়্যান নাম করে। আল্লাহ তাআলার কাছে আপনার এই মর্যাদা, রোজাদার ব্যক্তির এই মর্যাদা, আপনাকে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। এরপরে তাহলে রমজানের দ্বিতীয় ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জন্য একটি আলাদা গেট রেখেছেন, আলাদা দরজা রেখেছেন, জান্নাতে এই রোজাদার ব্যক্তি ওইটা দিয়ে প্রবেশ করবে। এরপরে আসি, এই রমজানের সিয়ামের তৃতীয় ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু আমাল ইবনে আদম, কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটি আমল, বলছে ইউদাআফু আল হাসানাতু আশরুহা, বলছেন যেই আমলের হাসানাত আপনার 10 গুণ থেকে 70 গুণ হয়ে যাবে। প্রত্যেক আমলের কুল্লু আমাল ইবনে আদম তুদাআফু আল হাসানা আশরুহা ইলা 700 দিফ। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমের আমল, বনি আদম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করে সেই আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ হবে। আমল অনুযায়ী, আমলের ভিতরে ইখলাস অনুযায়ী আপনার 10 থেকে 700 গুণ হতে পারে এই একটা আমলের সওয়াব। বলছে ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওম, তবে সাওম ব্যতীত, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সাওমটা হচ্ছে আমার জন্য। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন আমার জন্য, এটার প্রতিদান আমি স্বহস্তে দিব। আজকে রোজায় থাকবো আমরা, রোজায় থেকে একজন রোজাদার ব্যক্তির জন্য অনেক সুযোগ ছিল, কিছু খাওয়ার ছিল না, দোকানে একা, বাড়িতে একা, ঘরে একা, কোনো খাওয়া কোনো ব্যাপার ছিল না। মাঝখানে একটু খেয়ে নিলাম, খোদার কষ্ট কে করে না। বলছেন এই কারণেই আমরা খাই না। কেন খাই না? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন as-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, আর এটার প্রতিদান আমি স্বহস্তে দান করব। এরপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটা আনন্দের বিষয় রয়েছে, দুটা আনন্দের সময় রয়েছে। ফারহাতুন হিনা ইফতির, যখন এই ব্যক্তি কি করে, রোজা রাখে, রোজা রেখে ইফতার করে, তখন তার জন্য একটা আনন্দ রয়েছে। ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু, এবং দ্বিতীয় একটি আনন্দ হচ্ছে যখন সে তার প্রতিপালকের সাথে, তার রবের সাথে সাক্ষাৎ করবে। তার মানে আমাদের জন্য এই রমজান মাসটা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত অর্জনের জন্য একটা মহান সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ, দিন শেষে যখন ইফতার করে তখন আনন্দ, এবং কাল মৃত্যুর পরে কিয়ামতের সময়, কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে তখন তার জন্য রয়েছে একটি ফারহাইন, যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তার একটা আনন্দ রয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা খালুফু ফামিস সাইমি ইনদাল্লাহি মির রিহিল মিস্ক আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির মুখের গন্ধ, প্রত্যেকটা ব্যক্তির মুখে একটু রোজা থাকলে একটা গন্ধ তৈরি হয়। বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখে এই ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বার থেকে উত্তম। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি এই রোজাটাকে, এই রোজার মাসকে হেলায় গ্রহণ করবেন না, সহজে গ্রহণ করবেন না, যেন এই রমজান মাসটা গতানুগতিক না হয়, গতানুগতিক মাসের মতো আসলো আর গেল এমন না হয়। রমজান মাস সে রোজা রাখবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, এর জন্য শুধু দরকার কি? প্রস্তুতি, মনের প্রস্তুতি, মনের আগ্রহ, এটাই যথেষ্ট একজন ব্যক্তির জন্য। আমি এটা করব, এই যে প্রস্তুতি, এই যে চিন্তা, এই যে আগ্রহ, এটাই আপনার কি সমস্ত কষ্টকে আপনার সহজ করে দেবে, আপনার কষ্টকে আপনাকে কষ্ট মনে করাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে রোজার আপনার 3 নম্বর ফজিলত হচ্ছে যে রোজাদার ব্যক্তির জন্য দুটা আনন্দের বিষয় রয়েছে। আরও কি 4 নম্বর ফজিলত হচ্ছে এই রোজা একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহ এটার প্রতিদান দেবেন। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়েও সুগন্ধিযুক্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দাওয়াত, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না।